আগের থেকে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যাদের বেশি ঠান্ডা তারা ব্ল্যাঙ্কেটের নিচে যেয়ে এই ব্লগটা দেখো, কারণ আমার মনে হচ্ছে যে আমার থেকে তোমাদের বেশি ঠান্ডা লাগছে। সো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর সবার আনসারও আমি এখানে দিয়ে দিব, কারণ তোমাদের অনেক প্রশ্ন। সো সব প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিব। তো সেদিন আমি চিন্তা করেছিলাম আমি শ্যুট করব, 2 দিন আগেই হচ্ছে স্নোফল হয়েছিল এখানে পাহাড়ে, আমাদের এখান থেকে 30-40 মিনিটের রাস্তা হবে। তো আমি চিন্তা করেছি যে যাব, তো সকাল সকাল যেতে হবে, নাহলে রোদ চলে যাবে। তো সকালে উঠে একদম আমি আমার ড্রিঙ্কস খেয়ে তারপর রেডি হতে গিয়েছি। সত্যি বলতে সেদিন আমার এতই ঘুম পাচ্ছিল, তারপরও রেডি হতে হচ্ছিল। আর যেটা বললাম 1টা-2টার পর আস্তে আস্তে সূর্যটা চলে যায়, যেহেতু ওখানে স্নো, ওখানে সবসময় মেঘলা থাকে। তো এর জন্য মানে তাড়াতাড়ি যাওয়া, লাইক আমি রেডি হচ্ছিলাম সকাল 9টার দিকে আই থিঙ্ক। আর স্নো সবসময় পড়ে না, এবার অনেক ঠান্ডা পড়েছে, তো পাহাড়ে শুধু স্নো পড়েছে। আমি যে সিটিতে থাকি সেখানে পড়ে নাই, বাট এখান থেকে দেখা যায় যে পুরো একদম স্নোতে হয়ে আছে। বাট অলরেডি এখন মানে 2-3 দিন ধরে হচ্ছে রোদ পড়বে, সো স্নোটা গলেও যাবে। আবার হবে কিনা জানি না। তো এখানে আমি লিপস্টিক দিয়েছিলাম একটু শেড করে, আমার কাছে খুবই ভালো লাগতেছিল, মানে অনেক সুদিং লাগতেছিল সত্যি কথা বলতে। তো এই তো এখন আমি অর্নামেন্টস বের করে নিয়েছি। দেখছো আমার রুমের অবস্থা এরকমই থাকে যখন আমি রেডি হই। তো অনেকে আমাকে বলতেছো আমার রিলটা দেখে যে এখানে নীল শাড়ি পরলে ভালো লাগতো, রেড শাড়ি পরলে ভালো লাগতো, কালারফুল পরলে ভালো লাগতো। তো আমি যখন শ্যুট করি বা কিছু করব, লাইক আমি যদি একটা রিলের জন্য একটা সং মানে চুজ করি, সেই সংটা বা সেই ভিডিওটা যেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে দেখি, ওটা আমি বারবার দেখতে থাকি। তাহলে কি এডিটিং করার সময় আমার খুবই ইজি হয়। তো আমি যখন এই সংটা দেখেছি, তো সঙ্গে যা যা মানে শাড়ি পরা হয়েছে অ্যাক্ট্রেসের, সব একদম মানে সুন্দর সফট কালারের শাড়ি, ব্ল্যাক, তারপর লাইট পিঙ্ক, লাইট ইয়েলো, লাইট ব্লু। তো আমি চিন্তা করলাম হোয়াইটের সাথে ব্ল্যাক তো সবসময় যাবে, তো আমি ব্ল্যাক শাড়ি পরি। প্রথমে ভাবছিলাম যে রেড পরবো, বাট রেড আমি অলরেডি একটা লেগে পরে ফেলেছি এই বছরে। সো চিন্তা করলাম যে না, ব্ল্যাকই পরি। আর নীল শাড়িও পরে ফেলছি সার্দেনিয়া যে, তো এর জন্যই ব্ল্যাক চুজ করা। আর আমিও এত বেশি কালারফুল পরতে চাই নাই, আমিও একদম মানে সফট একটা লুক রাখতে চেয়েছি, তাই ব্ল্যাক পরা। এখন যার যার ইচ্ছা, যার যার পছন্দ। তোমরা যদি চাও কালারফুল পরে শ্যুট করতে পারো, সমস্যা নেই। আমি যদি তুম মিলে যে আলিয়া ভাটের সংটা আছে সেটা যদি রিক্রিয়েট করতাম, ঠিক আছে, ওখানে কালারফুল মানাতো, বাট আমি এই সংটা চুজ করেছি আমকো হামেসে চুরালো, সো এই জন্য এই কালারটা চুজ করা। সো চিন্তা ভাবনা করে সব কিছু করা। যাই হোক, আমি বুটস পরে নিচ্ছিলাম। আমি 3টা মোজা পরেছি, 2টা নর্মাল ছিল, একটা ভারী ছিল, তারপর টাইটস পরেছি, তার উপরে হচ্ছে লেগিংস পরেছি, তারপর একটা স্কার্ট টাইপ পরেছি, তারপর হচ্ছে শাড়িটা পরেছি। আর এই তো এখন আমি একদম নানি হয়ে যাচ্ছিলাম। লাইক আমার কথা যে আমি এভাবেই নর্মালি যাব, পরে হচ্ছে আমি ফটোশ্যুট করার আগে করে নিব, মানে সব সুন্দর করে নিব। কে জানি বলেছিল যে এত কিছু পড়েছেন তো হিলসও পড়তেন। আসলে কি এখানে কমন সেন্সের অভাব, তাই তোমাদের মানে কিছু মানুষ এইভাবে কথা বলে, মানে হিলস পরে কে স্নোতে যাবে। আর আমার মনে হয় কি মানে সবাই ভাবে রিয়েক্ট করতেছে যে আমি সবার প্রথম যে স্নোতে যে শাড়ি পরে ফটোশ্যুট করেছি। এমন প্রত্যেক বছর সবাই যায় ইটালি থেকে, এইটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম যে আমি গিয়েছি। আর আমার স্নোর মধ্যে এত ছবিও নাই সত্যি কথা বলতে। সো আমি করেছি, এখন সবার চোখে লাগতেছে ও মা ঠান্ডা লাগে না। ঠান্ডা তো লাগবেই, এটা স্বাভাবিক, ওগুলো স্নো, ওগুলো আইসিং সুগার না। তারপরও হচ্ছে আমি স্নোর মধ্যেই ফটোশ্যুট করতে চেয়েছি। সো আমি তো জানি, এমন না যে আমি জানতাম না, আমি ওখানে যে শখ খাইছি। সো সবাই যে বলতো সোমা ঠান্ডা লাগতেছে না, লাগতেছে বা আমি এত না যে আমি এভাবেই যাবো। তোমাদের বললাম যে আমি 3টা মোজা পরেছি, আমি একদম সুন্দরভাবে গিয়েছি, বিকজ আমি জানি। এখন বলিউড অ্যাক্ট্রেসরা যদি করে, তাদের ঠান্ডা লাগে না, তাদের কমেন্ট করো না তোমরা, তাদের ইম্পসিবল বলো না। আর আমি করছি দেখে এক একজন বলা শুরু করছো, আল্লাহ তুমি কি পাগল, এটা পসিবল কিভাবে শাড়ি পরে স্নোতে? কেন এটা ফার্স্ট টাইম? আমি বুঝলাম না যে সবাই এটা কিভাবে নিয়েছে। কাজ আমি হচ্ছে ইনস্টাগ্রামে রিলটা আপলোড করার পর আজকে সকালে আমার ইনবক্স ফুল ঠান্ডা লাগে না। এখানে
ঠান্ডা তো লাগবে, এটা তো নর্মাল। এখন সামার টাইমে তোমরা 30-40 ডিগ্রি সেলসিয়াসে শুটিং করো, তখনও তো মানুষদের গরম লাগে, তখনও অনেক খারাপ লাগে, ঘামায় বা অনেক কিছু হয়। সো এই তো একটু তো কষ্ট করতেই হবে। আর আরেকটা কথা, সবাইকে দিয়ে সব কিছু হয় না, ঠিক আছে? আর সবাই বলতেছে হ্যাঁ তোমার ঠান্ডা লাগে নাই, না এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি নর্মাল আছি, আমি সুন্দর আছি আলহামদুলিল্লাহ, আমার কোনো ঠান্ডা কিছুই লাগে নাই। আর বুঝে শুনে কাজ করতে হয়, যদি নর্মাল এইভাবেই চলে যাও শাড়ি পরে তাহলে তো হবে না। সো আমি ভালো মতোই গিয়েছি, আর আমার এত ঠান্ডা লাগে নাই, শুধু আমার হাতে ঠান্ডা লেগেছে। আর আমার সবসময় হাত ঠান্ডা হয়ে থাকে, এটা আরেকটা ব্লগে আমি বলেছিলাম, আমার হাতটাই শুধু ফ্রিজ হয়ে গিয়েছিল, না হলে আমি এইভাবে সব কিছু দিয়ে দিয়ে ঠিক ছিলাম। আই হোপ তোমরা আনসার পেয়ে গিয়েছো। আর যদি আমাকে না দেখে বিশ্বাস করো তাহলে আলিয়া ভাট অন্য অন্য বলিউড অ্যাক্ট্রেসদের জিজ্ঞেস করো যে আপু আপনাদের কি ঠান্ডা লাগে না। আর যখন লোকেশনে গিয়েছি মনে হয়েছে যে আমার জন্য সবকিছু রেডি করে রেখেছে, একটা মানুষও ছিল না, কিছু ছিল না, একদম পারফেক্ট ছিল সবকিছু। আর অনেকে দেখলাম কমেন্ট বক্সে যে তোমার ক্যামেরাম্যানকে, ফটোগ্রাফারকে, আচ্ছা যখন তোমরা নাটক দেখো, গান দেখো বা মুভি দেখো, তখন কি অ্যাক্ট্রেস সামনে যে আছে তাকে দেখো, মডেলকে দেখো, মানে দেখতে চাও, নাকি বিহাইন্ড দ্য সিন কে কে আছে তাদের দেখতে চাও? মানে সব কিছুতে তোমরা কেন এত কিছু জানতে চাও, আমি এটা বুঝলাম না। যাই হোক, তোমাদের যদি ঠান্ডা লাগে ব্লগ দেখে তাহলে প্লিজ দেখো না, আমি আগে থেকে বলে দিয়েছি। আর লোকেশনটা হচ্ছে একটা মাউন্টেনে, কোথায় আমি নিজেও জানি না, আজিয়াগর অনেক ভিতরে ছিল, একটা জঙ্গল টাইপের। মানে আমরা ওখানে গিয়েছি লোকেশন খুঁজতে খুঁজতে ওখানে চলে গিয়েছি, সো ওখানে এক্সাক্ট লোকেশন আমি নিজেও জানি না। সো আমাকে কেমন লেগেছে আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবা। সবাইকে আল্লাহ হাফিজ।